আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এসকেস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভীন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা আমার শুক্রবারের ভিডিও, তার মানে গতকালকের ভিডিও। তো গতকাল যেহেতু সাপ্তাহিক ছুটি ছিল, সবাই বাসায় ছিল, তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেগুলো একটু বের করে আমি রান্না। তো বাজারগুলো আমি বের করছি। আর শুক্রবারের কাজ মানে সবসময় দেরি হয়ে যায়। একটা সাপ্তাহিক ছুটির দিন ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায়। আর ঘুম থেকে উঠলে সেই সারাটা দিনই সব কাজেরই দেরি হয়ে যায়। তো এখানে বাজার নিয়ে এসেছে হচ্ছে 2টা কলার মোচা এনেছে। কলার মোচা তো আমরা খুবই পছন্দ করি, আর প্রায় খাওয়া হয় কলার মোচা। একটা মিষ্টি কুমড়া এনেছে, পেঁয়াজ, তারপর হচ্ছে বোতার শাক আছে, তারপরে হচ্ছে কেশর আছে, পেয়ারা। পেয়ারাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক টেস্টি হবে। আর কেশরটা অবশ্য অনেক দিন পরেও এনেছে, খুব একটা আমার কাছে ভালো লাগে না, তারপরেও এনেছে। আর এখানে আছে হলো সিম, আর একটা মুরগি এনেছে। করলা, ছদ্রাব্য বা ছোটো করলাটা খুব পছন্দ করে, সেজন্য ছোটো ছোটো করলা পেলেই নিয়ে আসে। তো আমি তো কাজ শুরু করে দিয়েছি, বাজার সব বের করে গুছিয়ে রেখেছি। তারপরে এখানে কলার মোচাটা বেছে নিচ্ছি। কলার মোচা বাছতে কিন্তু অনেক সময় লাগে, রান্নাও অনেক দেরি হয়ে যায়। তারপরে আবার শাক বাছা, শাক ধোয়া, শাক তো অনেকবার করে ধুতে হয়, অনেক দেরি হয়ে যায়। তো শাকটাও আমি ধুয়ে রেখে বেছে রেখে দিয়েছি, ধুয়ে রেখেছি। কারণ আমি কলার মোচাটাও বেছে নিচ্ছি। আর এই যে ভিতরের এই শক্ত জিনিসটা কিন্তু ফেলে দিতে হয়, এটা সিদ্ধ হয় না। যতই সিদ্ধ করেন না কেন, এটা সিদ্ধ হবেই না। সেভাবে এটা বেছে ফেলে দিতে হয়। আর একটা একটা করে বাছতে গিয়ে তো অনেকটা সময় লেগে যাচ্ছে। এই কলার মোচাটা বাছা অনেকটা ধৈর্যের ব্যাপার। কলার মোচাটা বসে বসে বেছে নিচ্ছি, আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। নিয়ে এটা আবার হলো চুলায় আমি পানি বসিয়ে রেখেছি। পানি ফুটিয়ে তারপরে কলার মোচাটা আমি ওর মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নেব, তাহলে কলার মোচাটা রান্না করার সময় কিন্তু একদমই কালো হয় না। আর কলার মোচা ধুয়ে যদি সঙ্গে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করা যায়, তাহলে কিন্তু কলার মোচাটা একটু কালো হয়ে যায়। এই যে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নিচ্ছি। বড় করেও ভাজি করা যায়, কিন্তু আমি আজকে একটু মানে আলু দিয়ে ভাজি করব, সেজন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর মুরগিটা যেহেতু পরে এনেছে, মুরগিটা কাটতে তো সময় লাগবে, সেজন্য আমি হচ্ছে আগেই রান্নাবান্না মানে গরুর মাংস ভিজে রেখেছিলাম, সেটা বসিয়ে দিয়েছি চুলায়। আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি বাজার গুছিয়ে মুরগি টুরগি কেটে রেখে দিই। মুরগিটাও কাটা হয়ে গেছে, যে শাকটা আমি ভেজে নিচ্ছি। আসলে রান্নার সব ভিডিওগুলো আপনাদের পুরোপুরি শেয়ার করা হলো না, মানে জানেনই তো কাজের এত ব্যস্ততা, মানে একটা করতে গেলে আর একটা হয় না। শাকটা আমি আগে ভাবতে নিয়েছি, তারপরে যে বতুয়ার শাকটা আমি এখানে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো শাকই আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এই শীতের সময় তো বিভিন্ন রকমের শাক পাওয়া যায় খেতে। আর এই তো এখানে আমি ওই যে কলার মুচাটাও কিন্তু ভাজি করে নিচ্ছি। আগে ভাপ দিয়ে নিয়েছি, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে আলুটা একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিয়েছি। দেখুন কলার মোচাটা কিন্তু একদমই কালো হয়নি। ভিডিওতে ঠিক ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু কালো হয়নি, সুন্দর হয়েছে। আর এখানে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। মরিচটা আমি ভেজে হচ্ছে রেখে দেবো বক্সে। আমি কয়েকদিন পর পর মরিচ একটু বেশি করে ভেজে বক্সে রেখে দিই, সুন্দর মচমচে থাকে। তাহলে যখন ভর্তা করার ইচ্ছা তখন তাড়াতাড়ি করে ভর্তা করে নেওয়া যায়। আর শুকনো মরিচ আমার তো শাকে শুকনো মরিচ ছাড়া চলেই না। আমি আজকে তো শাক দিয়ে মানে খাওয়ার জন্য শুকনো মরিচটা ভাজলাম। এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি। আর যেহেতু শুক্রবার নামাজ পড়ে এসে খেতে বসে গিয়েছে, যে সদের আব্বু এখানে ভাত মাখাচ্ছে। আর শাক ভাজি করলে সদের আব্বুর মানে হাতের শাক দিয়ে ভাত মাখানোটা অনেক মজা লাগে। প্রতিটা শুক্রবারে দেখা যায় যে শাকটা ভাজি করি, আর ও থাকলে তখন ও ভাতটা মাখিয়ে দেয়। খুব মজা করে খাই। যে কলার মোচা ভাজি, আর সাথে আছে পেঁয়াজ কলি। আর এই যে আমি ভাত উঠিয়ে দিচ্ছি, সদের আব্বু শাক দিয়ে, বতুয়ার শাক দিয়ে হচ্ছে ভাতটা মাখাবে। আর
এখানে আছে হচ্ছে আপনার সালাদ আছে, গাজর, টমেটো আর শসা দিয়ে একটা পেঁয়াজ কলি দিয়ে একটা সালাদ করেছি। সালাদটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর এটা আমি সম্পূর্ণটা হাতে মেখে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে বতুয়ার শাক ভাজি, আর আছে হলো গরুর মাংস। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।